মা আজকে চিকেন বানিয়েছো? চিকেনের কালারটা অন্যরকম হয়েছে কেন? এই চিকেনটা কিভাবে বানিয়েছো? এই চিকেনটার নাম হচ্ছে কস্তুরি চিকেন। আর এটা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবি খেতে কিন্তু দারুণ লাগবে। চল কিভাবে বানালাম দেখিয়ে দেই। সবার প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, পাতিলেবুর রস দিয়ে দেবে? হ্যাঁ মানু, এগুলোকে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো 100 গ্রাম টক দই। এবার মা তুমি ভাত দিয়ে ভালো করে মাখাবে চিকেনগুলোকে? হ্যাঁ মানু, এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। এবার একটা মেন মশলা বানাতে হবে। সবার প্রথমে একটা প্যানের মধ্যে 6-7টা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে দিয়ে দেবে? তার সঙ্গে কিন্তু গোটা গরম মশলা দেবো, যেমন লং এলাচ, দারচিনি, একটু বড় এলাচ একটা, আর একটু সামান্য জায়ফল দিয়ে একটু ভেজে নেবো। মা মশলাটা তো ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলোকে গুঁড়ো করে নেবে? না মানু, এটাকে একটু আধ ভাঙা করে দেবে ভামল দস্তুতে দিয়ে। এবার একটা পেস্ট বানাবো। একটা মিক্সারের মধ্যে আদা রসুন আর পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, 4টে আমন্ড বাদাম আর দিলাম কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল আর ঘি দিয়ে দেবো। মা এবার যে তুমি পেস্টটা বানিয়েছিলে এবার ওইটাকে দিয়ে দেবে? হ্যাঁ, ওই পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে হবে। মা এই কাজটা তো খুব ধীরে ধীরে করতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিই, নাহলে কাজু দেওয়া আছে তো ফাটবে তো কাজু। হ্যাঁ মানু, এবার দিয়ে দেবো চিকেনটা দিয়ে বেশ ভালো করে মশলার সঙ্গে কষাতে হবে। মোটামুটি যত কষাবো তত কালার চেঞ্জ হবে, আর দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হবে। মা এর মধ্যে কোনো মশলা দেবে না? লঙ্কা হলুদ দেবে না? এই মাংসটার মধ্যে হলুদ পড়ে না, আর লঙ্কা কিন্তু ওই যে শুকনো লঙ্কা ভেজেছি ওটাই দেব। এবার শুধু ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। মা এবার যে তুমি মশলাটা বানালে এই মশলাটা কখন দেবে? দাঁড়া, মাংসটা ভালো করে কষিয়ে নেই, তেলটা ছাড়ুক তারপরে তো দেবো। দেখো মাংসর গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার তুমি মশলাটাকে দিয়ে দেবে? হ্যাঁ, এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে আবার নাড়াচাড়া করে রান্না করব। মা তুমি যে বললে মাংসটার কালার চেঞ্জ হবে, কোথাও হচ্ছে না তো, সাদাই হয়ে আছে। দাঁড়া, 2 মিনিট দেরি কর, দেখ আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হয়ে যায়। এবার আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করব। এই দেখ। ও মা, এই তো কালার চেঞ্জ হয়ে গেছে, এটা তো ম্যাজিকের মতো। এই আমার খেতে ইচ্ছে করছে, তুমি আমায় কখন খেতে দেবে? এবার দিয়ে দেবো 2-3টে কাঁচা পাকা লঙ্কা, আর মেন জিনিস দেবো দুধ। আর এই দুধটাকে জাল দিয়ে গরম করে দুধটা দিয়েছি। এইবারে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট লো হিটে রেখে রান্নাটা করতে হবে। ও মা কখন হবে? আমার তো খিদে পেয়ে গেছে। এই তো মা, হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি বেশ কিছুটা, আর দিয়ে দেবো কাস্তুরি মেথি। আর অবশ্যই কিন্তু কাস্তুরি মেথিটা সবার শেষে দিতে হবে, প্রথমে দিলে কিন্তু এর ফ্লেভারটা চলে যাবে। একদম রেডি হয়ে গেল কাস্তুরি চিকেন। চল তোকে খেতে দিয়ে দিই। আমিও চটপট কসুরি চিকেন দিয়ে ভাত খেয়ে নিই, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিও। এর মতো বাই বাই সবাইকে।